মাছ দিয়ে বানানো হচ্ছে পুরি, সিঙ্গারা, চপ ও পাকোড়া। তাই ভিন্নধর্মী স্বাদের এই খাবার খেতে ছুটছেন বাচ্চা থেকে বুড়ো। আমার খুবই ভালো লাগছে। আমি মাছ দিয়ে খাবার, এটা অনেক এক্সাইটেড একটা ব্যাপার। মাছ দিয়ে পুরি, সিঙ্গারা বা মাছ আইটেমের যে খাবারগুলো আছে, পুরি আমি এই প্রথম। মাছে ভাতে বাঙালি এই ঐতিহ্যবাহী পরিচয় এখন যেন ফাস্ট ফুডের ভিড়ে কিছুটা বিলীন। তবে সেই চিরচেনা মাছকে নতুনভাবে ফিরিয়ে আনতে অভিনব এক উদ্যোগ নিয়েছেন কুড়িগ্রামের উদ্যোক্তারা। জেলার সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের দাসেরহাট বাজারে সিরাজুলের দোকানে প্রথমবারের মতো তৈরি হচ্ছে মাছ দিয়ে তৈরি মুখরোচক ফাস্টফুড। পুরি, সিঙ্গারা, চপ, পাকোড়া, ফিশ ফিঙ্গার, ফিশ বল, ফিশ ফ্রাই, ফিশ সামুচা ইত্যাদি। আমি আগে চা, বিস্কুট, রুটি এগুলো বিক্রি করতাম। হঠাৎ করে আমাকে একটা প্রশিক্ষণ দিল। মোটামুটি ভাবে দেখেছি না, এটা যখন মানুষের মুখে স্বাদ ভালো লাগলো, তখন আস্তে আস্তে এটা মোটামুটি হাই লেভেলে চলে গেল। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। প্রতিদিন দেখা গেছে রোল আমার 180 পিস যায় বা 200 পিস যায়, বা ফিশ বল দেখা গেছে 150 পিস যায়। এই রেটে মোটামুটি ভাবে আমি স্বাবলম্বী হয়ে উঠে গেছি। এখানে তেলাপিয়া, রুই, পাঙ্গাস, সিলভার কার্পের মতো স্বল্প মূল্যের মাছ থেকে আইস ও কাটা ছাড়িয়ে বানানো হচ্ছে ফিশ ফিলেট ও ফিশ পাউডার দিয়ে এসব খাদ্য। পুষ্টিকর ও স্বাস্থ্যকর হয় শিশু থেকে বৃদ্ধ সবাই ভীষণভাবে পছন্দ করছেন এই খাবারগুলো। শারীরিকভাবে আমরা কি উপকারিত হই, যারা বোঝে তারা কিন্তু খায়। এই যে এত সুস্বাদু জিনিস আমার জীবনে মনে হয় কোথাও খাই নাই। মাছের তৈরি রোল, মিষ্টি, তারপরে মিষ্টি বড়া, এই কারণে সুস্বাদুর কারণে অনেক জনগণ আসে। শিশুরা যেখানে সাধারণত স্বাস্থ্যহানিকর খাবারের দিকে ঝুঁকে পড়ে, সেখানেই মাছের তৈরি ফাস্টফুড তাদের প্রিয় খাবারের তালিকায় জায়গা করে নিয়েছে। অনেকেই এগুলো পরিবারে খাওয়ার জন্য বা টিফিন হিসেবে কিনে নিচ্ছেন। স্থানীয়দের সঙ্গে দূর দূরান্ত থেকে ক্রেতারাও আসছেন এই ব্যতিক্রমী খাবারের স্বাদ দিতে। আগেশ্বরী, বুজামারি, তারপর সেলিমনগর, কাউনিয়া, মোটামুটি দূরের লোক আসে। খুব সুস্বাদ দেখি, এখানে বহু জায়গার লোক এখানে চলি। মাছ দিয়ে মাছ দিয়ে সিঙ্গাড়া, রোল, পুরি ভিতরে এগুলো দিয়ে তৈরি করতেছে। অনেক সুস্বাদু এবং অনেক প্রোটিন জাতীয় খাবার, খেতেও অনেক মজা। এই ব্যতিক্রমী উদ্যোগ বাস্তবায়নে সহায়তা করেছে RDRS বাংলাদেশ। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে জেলার 3 জন উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হয় মাছ দিয়ে ভ্যালু অ্যাডেড পণ্য তৈরির জন্য। এরই ফলশ্রুতিতে সফলভাবে বাজারজাত হচ্ছে মাছের তৈরি এই ফাস্টফুড। মাছ সারা বিশ্বে একটি নিরাপদ আমিষের উৎস। আমরা PKSF এবং RDRS এর মাধ্যমে 3 জন উদ্যোক্তা তৈরি করেছি এবং তারা মাছের বিভিন্ন মুখরোচক খাবার তৈরি করে মাঠ পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে। এই মাছের আইডিয়াটা মোটামুটি ভাবে আমার আসলে হলো ট্রেনিং এর মাধ্যমে RDRS সহায়তা করছে। RDRS থেকে আমি একটা প্রশিক্ষণে যাই, ট্রেনিং দিতে যাই, ওখান থেকে আমি মোটামুটি ভাবে এটা অভিজ্ঞতাটা অর্জন করি। প্রথম যেদিন খেয়েছিলাম সেদিন মোটামুটি আমার কাছে অনেক ভালো লেগেছিল। এর আগে সচরাচর এরকম পাওয়া যেত না, কিন্তু হঠাৎ প্রথম যেদিন খেয়েছি, খাওয়ার পর আমার কাছে অনেক ভালো লাগছে এবং তারপর থেকে আমি প্রায় রেগুলার এখানে খাওয়া দাওয়া করি। মাছ শিশুদের মেধা বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাছের মাধ্যমে এমন পুষ্টিকর খাবার জনপ্রিয় হলে একদিকে যেমন আমিষের ঘাটতি পূরণ হবে, অন্যদিকে মাছ চাষিরাও পাবেন ন্যায্য মূল্য। এমনটাই প্রত্যাশা জেলা মৎস্য কর্মকর্তার। আমাদের বাজারে এখন যে পুরি, সিঙ্গারা, ফিশ বল ডল আমরা রোল তৈরি করি, এতে যদি আমরা মাছের উপকরণ মিশাতে পারি তাহলে এই খাবারগুলোর যে পুষ্টিগুণও বাড়বে এবং এইগুলো খাওয়ার মাধ্যমে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা তাদের মেধা বিকাশ ঘটবে। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকা জুড়ে ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এই উদ্যোগ। ভবিষ্যতে আরও উদ্যোক্তা তৈরি করার লক্ষ্যে জেলা মৎস্য বিভাগ কাজ করে যাচ্ছে।